হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার সঙ্গীতা গোস্বামী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালে চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য। তো প্রথমে গাছগুলো জল দিয়ে দিই, কারণ সারা দিন যা রোদ উঠছে, তো সেই জন্য গাছে একবার জল দিয়ে গেলাম সকালে। মানে সন্ধ্যাবেলাতেও জল একবার করে দিয়ে যায়, আর সকালবেলাতেও একবার জল দিয়ে যায়, না হলে সারাদিন অনেক রোদ উঠছে। তো সেই জন্য আর দেখো গাছটা অনেক ফুল ফুটেছে, এই সময়ই গাছটাতে মানে বেশি ফুল হয়, তো খুব সুন্দর লাগছিল দেখতে, ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের টক ঝাল আচার রেসিপি। তো সেই জন্য দেখো আমি আম নিয়ে নিয়েছি, আর একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সুন্দর আচার বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি ভালো করে মুছে এগুলোকে কেটে নিয়েছি সাইজ করে, আর তারপর দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো আম নিয়েছি, তো সেই জন্য ভালো করে নুন হলুদটা তোমরা যতটা নেবে সেরকম পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নেবে। আর তারপর দেখো আমি ভালো করে রোদে দিয়ে দিয়েছি। তো ভালো করে শুকিয়ে নিতে হবে জলটা, না হলে কিন্তু মানে ভালো হবে না। আর তারপর দেখো আমি এখানে একটা মশলা তৈরি করব, তার জন্য দেখো জিরে, মৌরি, ধনে, সর্ষে, মেথি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো আমি ভালো করে একটু মানে শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যখনই গন্ধ ছাড়বে আর একটু মানে একটা দুটো করে ফুটতে শুরু করবে, তখনই মানে বুঝে যাবে যে মশলাটা রেডি হয়ে গেছে। তো তোমরাও এরকমভাবে আচার তৈরি করে দেখবে, খুবই সুন্দর হয়, আর মানে পুরো সারা বছর কেটে যাবে, একটু নষ্ট হবে না। তো চলো তোমরা এরকম করে একবার বানিয়ে দেখো। তো দেখো আমি এখন ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো তোমরাও এরকম করে তোমাদের পরিমাণ মতো তোমরা যতটা করবে সেরকম অনুযায়ী নিও। তো আমিও নিয়ে নিয়েছি, আর আমি একটু শুকনো লঙ্কা এগুলোও দেবো, তো সেই জন্য মানে 4টে শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে তুলে নেব, আর তারপর ঠান্ডা করে নিয়ে এগুলোকে শিলে ভালো করে বেটে নেব। আর দরকার নেই আধ গুঁড়ো করলেই হবে। তো তারপর দেখো আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তারপর দেখো তাতে দিয়ে দিলাম কালো সর্ষে, আর একটু দিয়ে দিয়েছি কালো জিরে, আর তারপর এখন দিচ্ছি শুকনো লঙ্কা। তো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিয়ে দেবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার হয়। তো তোমরাও এরকমভাবে বাড়িতে আচার বানিয়ে দেখবে। আমের আচারটা এখন খুবই ভালো লাগে খেতে। তো আমাদের আর কি সারা বছরই আমরা টক খেতে পছন্দ করি, তো সেই জন্য আমাদের প্রত্যেক বছরই আমের আচারটা করা হয়। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো দেখো তারপর দিয়ে দিয়েছি আমি যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা দেখো। তো আমি বেশি গুঁড়ো করিনি, মানে আধ গুঁড়ো করে করেছিলাম। আর তারপর আমি করেছিলাম সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তো সর্ষের তেলটা গরম করে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, আর এখন একটু একটু করে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এটা সর্ষের তেলে করবে, তাহলে খেতে ভালো হবে। তো সর্ষের তেলটা দিয়ে আমি একসাথে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। তো এখনই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি এখন তেলের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তোমরা তোমাদের পরিমাণ মতো করবে। তো যেহেতু আমার অনেকটাই আম আছে, তো মানে আমাদের সারা বছর আমরা মানে এটাতেই আমাদের চলে যায়। আর এরকম করে বানালে আমের আচার কিন্তু নষ্টও হয় না, খুব ভালো থাকে। তো দেখো তারপর আমি আরেকটু তেল মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তারপর একসাথে সব কিছুকে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। আর তারপর দেখো আমি আমগুলোকে দিয়ে দিয়েছি, আর আমগুলো মানে ভালো করে শুকিয়ে গেছে। 3-4 ঘন্টা রোদে দিলেই হবে, মানে খুব রোদ থাকলে 3-4 ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে। তো দেখো আমি এখন আমের সাথে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলে মানে থেকে সব কিছু গায়ে আর কি ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তোমরা এভাবে আচার বানিয়ে দেখবে, খুব সুন্দর কালারটা এসছে, মানে অতটা কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলাটা দেওয়ার জন্য। আর তারপর দিয়ে দিয়েছিলাম একটু ভিনেগার, 1 চামচ ভিনেগার দিলেই হবে, কিন্তু তখন আমি আর মানে ভুলে গেছি ভিডিওটা করতে। তো তোমরা একটু ভিনেগার দিয়ে দেবে, তাহলে আমের আচারটা কি নষ্ট হওয়ার ভয় থাকে না। দেখো আমাদের টক ঝাল আমের আচার রেডি হয়ে গেছে। তো একটা কাঁচের জারে ভরে নিয়েছি। তো তোমরাও এরকমভাবে আমের আচার বানিয়ে দেখো, খুব সুন্দর হয়, প্রায় 1 বছর চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।